আসসালামু আলাইকুম আ-রাহমাতুল্লাহ। এমন ৫টি স্বপ্ন রয়েছে, জীবনে যদি কখনো এই স্বপ্নগুলোর যেকোনো একটি আপনি দেখেন, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এগুলো মন গড়া কথা নয়। বিশ্ববিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহ ১ নম্বরে বলেছেন, স্বপ্নে যদি কেউ নিজের কাছে কাপড় সেলাই করার কোনো সুই দেখতে পায় এবং সেটি দিয়ে সে কোনো কিছু সেলাই করছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে তার দায়িত্বে অনেক বড় কাজ আসছে এবং এরই মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূরণ করবেন। তার সামনের দিনগুলো অত্যন্ত কল্যাণকর হতে চলেছে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় যে লক্ষণ সেটি হচ্ছে, কেউ যদি স্বপ্নে দেখে যে সে ক্ষেতে বীজ বপন করছে এবং সাথে সাথে সেই বীজ থেকে ফসল চলে এসেছে। এরকম কিন্তু আমরা অনেকেই দেখি যে কিছু একটা করছি আর সাথে সাথে তা হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছুটা অবাস্তব হলেও যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নে বীজ বপন করছেন এবং সাথে সাথে ফসল কেটে তা আপনি ঘরে নিয়ে যাচ্ছেন, তাহলে এর ব্যাখ্যা হবে সেই ব্যক্তির মনের আশা পূরণ হতে যাচ্ছে। সেই ব্যক্তি যে কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করলে সেই কাজে আল্লাহ পাকের হুকুমে সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। কিন্তু এর সাথে সাথে আরেকটি স্বপ্ন রয়েছে এবং সেটি হলো, কেউ যদি দেখে যে শুধুমাত্র ক্ষেতের ফসল কেটে নিয়েছে কিন্তু সে দানা রোপণ করতে দেখেনি এবং সেখান থেকে কোনো প্রকার ফসল হতে দেখেনি, তাহলে অবশ্যই এটি তার জন্য সতর্কবার্তা। কেননা এর লক্ষণ হচ্ছে সে কোনো লড়াই ঝগড়ার কবলে পড়তে পারে। তাই এই স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লড়াই ঝগড়া বা বিপদ আপদের হাত থেকে রক্ষা করেন। হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ হাত মুখ ধৌত করতে দেখে, তাহলে এর ব্যাখ্যা হবে তার মনের আশা পূরণ হতে চলেছে। অর্থাৎ যদি আপনি দেখেন যে ঘরের বেসিনের মধ্যে আপনি হাত মুখ ধৌত করছেন অথবা পুকুরে হাত মুখ ধৌত করছেন, এটা কিন্তু ভালো একটি স্বপ্ন, মনের আশা পূরণের ইঙ্গিত। কিন্তু এর সঙ্গে আরেকটি সতর্কবার্তা রয়েছে যে স্বপ্নে যদি কেউ হাত মুখ ধৌত করে নামাজ পড়তে দেখে, তাহলে এটি অবশ্যই তার জন্য সতর্কবার্তা। কেননা এর ব্যাখ্যা হচ্ছে তার দিন দুর্বল হয়ে যাচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা হাত মুখ ধৌত করে নামাজ পড়তে দেখিয়ে তাকে সতর্ক করিয়ে দিচ্ছেন যে সামনে তোমার জন্য এমন কোনো অবস্থা আসবে যাতে করে তুমি নিজের দিন ইসলামের ওপর দুর্বল হয়ে যেতে পারো, ইসলাম পালনে তুমি অসতর্ক ও অলস হয়ে যেতে পারো। তাই এরকম স্বপ্ন দেখলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া ও সাদকা করতে হবে। কিন্তু যদি দেখেন যে শুধুমাত্র আপনি স্বপ্নে হাত মুখ ধৌত করছেন, এর মানে হচ্ছে আপনার সুসময় আসছে, স্বপ্ন পূরণ হতে চলেছে। সুবহানাল্লাহ। ৪ নম্বর হচ্ছে, স্বপ্নে যদি কেউ এমনটি দেখে যে কেউ কোনো এক স্থানে হাউজে কাউসারের নাম লেখা রয়েছে এবং সেই স্থান থেকে সে পেয়ালার মাধ্যমে পানি উঠিয়ে পান করছে, তাহলে এর ব্যাখ্যা হলো অনেক বড় কোনো আলেমের সঙ্গে তার সাক্ষাৎ হতে চলেছে, অথবা কোনো বড় আলেমের সঙ্গে তার বন্ধুত্ব হবে কিংবা কোনো আলেমের সঙ্গে তার ঘনিষ্ঠতা তার জীবনে আসবে এবং সর্বোপরি দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে আল্লাহ পাক তার আশা পূরণ করবেন। সুবহানাল্লাহ। ৫ নম্বর হচ্ছে, স্বপ্নে যদি কেউ লেবুর শরবত খেতে দেখে, তাহলে তার ৪টি ব্যাখ্যা হতে পারে। তার মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো সফল হওয়া, জীবনে সফলতা লাভ করা। এছাড়া আর বাকি 3টি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে সম্পদশালী বানাবেন অথবা বিনা পরিশ্রমে সে জীবিকা লাভ করতে পারে। আর ৩য় নম্বরে হলো জীবিকা অর্জন এবং কাজ সহজ হয়ে যাবে। মোট কথা, স্বপ্নে লেবুর শরবত খেতে পাওয়া একটা বড় ধরনের সৌভাগ্যের লক্ষণ। এটি তার জন্য খুবই ভালো একটি সুসংবাদ। বিশেষ করে এর ফলে তার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা পূরণ করে দিন। আমিন।